কি ব্যাপার নজরুল সাহেব, অফিসে তো চিৎকার চেঁচামেচি করছিলেন যে? স্যার, একটু রাগ হয়ে গেছিল আর কি। আপনি তো আরেকটু হলে শফিককে পিটিয়ে দিতেন। কি করেছে ও? বলবেন না স্যার, একটা কাগজ দিয়ে সকালে পাঠিয়েছি, এখন পর্যন্ত আসার খবর নাই। আচ্ছা, তারপর কখন আসলো? স্যার এতক্ষণে আসলো, জিজ্ঞেস করার পরে বলে ওনাকে নাস্তা করতে গিয়েছিল। বেলা 11টা বাজে, এখন কিসের নাস্তা করতে গিয়েছিল ও? সেটাই তো আমি বলি স্যার, এই জন্যই তো আমার রাগ হয়ে গিয়েছিল। রাগ হওয়ার মতোই কথা, কিন্তু আমি লক্ষ্য করেছি আজকাল আপনি একটু বেশি চিৎকার চেঁচামেচি করছেন। সিসিটিভি ফুটেজে দেখলাম কালকে আবার আপনি আনোয়ারের দিকে কাগজ ছুঁড়ে মেরেছেন। আচ্ছা নজরুল সাহেব, আপনি কি মানসিকভাবে কোনো প্রেসারে আছেন? কোনো টেনশন চলছে? না মানে স্যার, তেমন কিছু না। দেখুন নজরুল সাহেব, আপনি আমার বাবার বয়সী। আপনি এই অফিসে অনেক বছর যাবৎ চাকরি করেন। আমি এই অফিসে বদলি হয়ে আসার পর যে পুরনো মানুষগুলোকে সবার প্রথমে দেখেছি, তাদের মধ্যে আপনি একজন। যদি আপনি কোনো প্রবলেমে পড়ে থাকেন, ফিনান্সিয়াল প্রবলেম, অফিসিয়াল প্রবলেম, আপনি কিন্তু আমাকে বলতে পারেন। আপনি তো জানেন আমি আপনাকে শুধুমাত্র একজন অফিসের স্টাফ মনে করি না, তার চেয়ে অনেক বেশি কিছু মনে করি। জি স্যার, সেটা করে। তাহলে বলে ফেলুন কি প্রবলেম চলছে আপনার, দেখি কোনো হেল্প করতে পারি কি না। আর যদি নাও পারি, দুঃখ শেয়ার করলে দুঃখ কিন্তু কমে, বাড়ে না। আপনি চাইলে বলতে পারেন। না মানে স্যার, তেমন কিছু না। আপনি প্লিজ ইতস্তত বোধ করবেন না, আমাকে বলুন কি হয়েছে। স্যার কি আর বলবো, 3 মাস যাবৎ সংসার জীবন নিয়ে অতিষ্ঠ হয়ে গেছি। আমার ওয়াইফ, সে প্রচন্ড অসুস্থ। কি হয়েছে ওনার? প্রথমে ভেবেছিলাম ছোটখাটো ইনফেকশন হয়তো হবে, পরে কিছুদিন যাবৎ বুঝতে পারছি সমস্যাটা ছোট না, বেশ বড়। দিনকে দিন অনেক জটিল হয়ে যাচ্ছে, সেই জন্য সমস্যায় আছে। মানসিক বা পারিবারিক সমস্যা থাকলে তো চাইলেও কোনো কাজে ঠিকমতো মন দেওয়া যায় না। তো আপনার ওয়াইফের কোন ধরনের অসুস্থতা? স্যার সেটাও তো বুঝতে পারছি না, একের পরে এক ডাক্তার চেঞ্জ করছি, এই রিপোর্ট সেই রিপোর্ট, মেডিসিন, ইনজেকশন, কোনো কিছুতেই কাজ হচ্ছে না। তাহলে কোনো ডাক্তারই বলতে পারছেন না যে সমস্যাটা কি? না স্যার, কোনো কিছুতেই অবস্থার কোনো উন্নতি হচ্ছে না। ডক্টররা দেখে ভিজিট নেয়, কিন্তু কোনো কুলকিনারা করতে পারে না। তাহলে তো বিশাল একটা সমস্যার ব্যাপার। আমি অবশ্য আপনাকে ভালো একজন ডক্টর সাজেস্ট করে দিতে পারতাম, কিন্তু আপনি যেভাবে বলছেন কোনো ডক্টরই নাকি রোগটাকে শনাক্তই করতে পারছে না, তাহলে সাজেস্ট করে দিলে কতটুকুই বা লাভ হবে? তারপর আপনি কোনো চিন্তা করবেন না, আমার কয়েকজন ফ্রেন্ড আছে, ওরা খুব ভালো ডক্টর, ওদের সাথে কথা বলে দেখি। স্যার দেখেন, যদি কিছু করা যায়। এই বয়সে এসে পারিবারিক সমস্যা, অফিসের ঝামেলা, সবকিছু সামলাতে সামলাতে একেবারে ভেঙে পড়েছি স্যার। ভেঙে পড়ারই কথা। আমার 2 ছেলে ভার্সিটিতে পড়ে, 2 জনের পড়াশোনার এত খরচ, সবকিছু আমাকেই বহন করতে হয়। মাকে গ্রামে থেকে এনেছি, সেও তো বৃদ্ধ মানুষ, সবগুলো মানুষের দায়িত্ব আমার কাঁধে। এদিকে অফিসে কাজের ঝামেলা, এত কিছুর চাপে বইয়ের কাছে বসার সময়ই পাচ্ছি না। আমি বুঝতে পারছি আপনার ব্যাপারটা, আপনি আসলে খুব কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছেন, কিন্তু আমার মনে হয় আপনি এখানে একটা বিষয় মিস করছেন। কি বিষয় স্যার? হয়তো আপনি এখন বুঝতে পারছেন না, তবে এমনটাও হতে পারে আপনার সাথে যেগুলো হচ্ছে এগুলো আপনার প্রতি আল্লাহ তাআলার রহমত। আমি বুঝতে পারছি না স্যার, আল্লাহ আমার সাথে এমনটা কেন করছেন? আমি তো কোনোদিন কোনো অন্যায় করিনি, কোনো বান্দার হক নষ্ট করিনি, কারোর সাথে কোনো অপরাধ করিনি, তাহলে আমার সাথে কেন এমনটা হচ্ছে? আমি কেন এত শাস্তি পাচ্ছি স্যার? হ্যাঁ, এটাই সম্ভবত আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি রহমত। কি বললেন স্যার? রহমত? এই অসুস্থতা, দুঃখ, কষ্ট, এগুলো রহমত হয় কি করে স্যার? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের প্রতি আল্লাহ তাআলার রহমত এত বেশি যে যদি একজন মুমিনের পায়ে কাঁটা গেঁথে যায় তাহলে তার গুনাহ কমে যাবে। আপনার স্ত্রী এখন অসুস্থ, আপনি এই বয়সে এসেও তার সেবা করছেন, এটা আপনার জন্য ইবাদত। এটা আপনার জন্য এক ধরনের জান্নাতের পথ, প্রতিনিয়ত সওয়াবের ভাগীদার হচ্ছেন আপনি। এমন সুযোগ কয়জনেরই বা হয় বলুন? আপনি আপনার স্ত্রীর এই অবস্থাতেও মাকে গ্রামে থেকে নিয়ে এসেছেন, মার সেবা করছেন। আপনার চেয়ে অনেক ভালো পজিশনে অনেক মানুষ আছেন যারা মায়ের সেবাটা ঠিকমতো করতে পারেন না বা করতে চান না, কিন্তু আপনি মায়ের সেবা করার সুযোগ পাচ্ছেন, স্ত্রীর সেবা করার সুযোগ পাচ্ছেন। এই শহরে অনেক মানুষ রয়েছেন যারা আপনার চেয়ে অনেক বেশি প্রভাবশালী এবং বিত্তশালী, কিন্তু তাদের মধ্যে কয়জনই বা মাকে সেবা করার সুযোগ পায়? অনেকে তো সুযোগ থাকার পরও মাকে দূরে দূরে রাখেন, অথচ আপনি এই বয়সে এসেও নিজের ছেলে মেয়েদের দায়িত্ব পালন করছেন, স্ত্রীর প্রতি দায়িত্ব পালন করছেন, এমনকি মায়ের দায়িত্বটাও পালন করছেন।
এই যে এতগুলো মানুষের দায়িত্ব আপনি পালন করছেন বা করতে পারছেন, এটা কি আপনার প্রতি আল্লাহ তাআলার রহমত না? তবে কি স্যার আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছে? অবশ্যই আল্লাহ তাআলা আপনার পরীক্ষা নিচ্ছেন। সূরা বাকারায় আল্লাহ তাআলা বলেন, আমি বান্দাকে তার সামর্থ্য অনুযায়ী পরীক্ষা করি। অসুস্থতা হয়তো আমাদের চামড়ার চোখে সাময়িক কষ্ট নিয়ে আসে, কিন্তু এর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করেন, বান্দার মনে নম্রতা নিয়ে আসেন। এর মাধ্যমে তিনি বান্দাকে বিনয়ী করে তোলেন। একজন মানুষ অসুস্থ হওয়ার পরই বুঝতে পারে যে এই দুনিয়াটা আসলে কিছুই না। অসুস্থ অবস্থায় একটা মানুষ এই পৃথিবীটাকে যে নজরে দেখে, সুস্থ হওয়ার পর সেই নজরটা তার থাকে না। একজন মানুষ যদি সুস্থ থাকেন, তার পকেটে টাকা থাকে, সে দুনিয়াটাকে অন্য নজরে দেখতে থাকে, তার ভেতরে দাম্ভিকতা চলে আসে। এই মুহূর্তে অবশ্যই আপনি দিনের মধ্যে অনেকবার আল্লাহ তাআলার কথা ভাবছেন, কারণ আপনি একটা সমস্যায় পড়েছেন। সেটা হোক আপনার স্ত্রীর অসুস্থতার কারণে বা আপনার দায়িত্ববোধের কারণে। অসুস্থতা মানুষকে দুনিয়ার মোহ থেকে বের করে আনে। নজরুল সাহেব, আপনি হয়তো দুশ্চিন্তা করছেন কারণ আপনার স্ত্রীর চিকিৎসার পেছনে আপনার অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে, কিন্তু একটাবার কি লক্ষ্য করে দেখেছেন? আপনার রিজিক কিন্তু ঠিকই আসছে। আপনার রিজিক কিন্তু একটা বারের জন্য বন্ধ হয়ে যায়নি। এই যে আপনি সকালবেলা অফিসে এসেছেন, আপনার পকেটে কিন্তু ভাড়াটা ছিল। আপনার সন্তানের মুখে দুবেলা খাবার দিতে পারছেন, মায়ের দেখাশোনা করতে পারছেন। বাসায় ফেরার আগে হয়তো স্ত্রীর জন্য ওষুধপত্র নিয়ে তারপর ফিরবেন। এই সব কিছুর কোনোটাই কিন্তু থেমে নেই, আপনি সবই করতে পারছেন, বা আল্লাহ তাআলা আপনাকে করার সামর্থ্য দিচ্ছেন। আপনি আপনার পরিবারের জন্য যতটুকু করছেন, কজন আর কপালেই বা এতটুকু জুটে বলুন? এটাও কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার প্রতি একটা রহমত। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম কিন্তু অনেক বছর অসুস্থ ছিলেন, কিন্তু তিনি কখনো ধৈর্যহারা হননি। তখন তার স্ত্রী তাকে জিজ্ঞেস করেছিলেন, আপনি কি আল্লাহ তাআলার কাছে সুস্থতা চাইবেন না? তখন জবাবে তিনি বলেন, আমি তো সুস্থ ছিলাম অনেকগুলো বছর, আর অসুস্থতা তো সেই তুলনায় অনেক অল্প। কিন্তু স্যার আমার চারপাশে যা হচ্ছে, পরিবেশ পরিস্থিতি সব তো আমার বিরুদ্ধে যাচ্ছে। এটাই তো ঈমান নজরুল সাহেব। ধৈর্য আর কৃতজ্ঞতা, এই দুটো যদি বান্দার ভেতরে থাকে, তাহলে বান্দা কখনো ব্যর্থ হয় না। সবসময় মনে রাখবেন, অসুস্থতা কখনো শাস্তি নয়, এটাও সুস্থতার মতোই একটা নেয়ামত। এটা পরিশুদ্ধির একটা অনন্য উপায়, এটা আল্লাহ তাআলার কাছাকাছি যাওয়ার একটা মাধ্যম। আমার সামান্য কটা টাকা বেতন, এই টাকা দিয়ে আমি সংসারে এত বলে খরচ কিভাবে চালাবো? তারপর স্ত্রীর অসুস্থতা বাড়ছে, মানে দিনকে দিন সংসারের খরচ আরো বাড়ছে। সেটাই, আমরা খুবই ভাগ্যবান যে আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নেন, আর পরীক্ষার সেই সময়টা আমাদের খুবই হাসি মুখে পার করা উচিত। এই পরীক্ষার প্রতি কখনো বিরক্ত হওয়া যাবে না, ধৈর্য ধারণ করবেন, আল্লাহর প্রতি আরো বেশি কৃতজ্ঞ হবেন। তাহলে একটা সময় দেখবেন এই ধৈর্য আপনাকে অনেক বেশি মানসিক প্রশান্তি এনে দিবে, যেটা টাকা কখনোই আপনাকে এনে দিতে পারবে না। স্যার আমি এতটা হতাশ হয়ে গিয়েছিলাম যে আমি প্রায় ভুলেই গিয়েছিলাম মহান আল্লাহ তাআলা সবসময় আমাকে রহম করেই যাচ্ছে। আমি আসলে এভাবে ভেবে দেখিনি, আল্লাহ যা করছেন আমার ভালোর জন্যই করছেন, এটুকু আমার বোঝা উচিত ছিল। আমি আর কখনোই রোগ শোক যাই কিছু আসুক আল্লাহর পরীক্ষার উপর প্রশ্ন তুলব না। স্যার যদিও আপনি আমার বয়সে ছোট, তবুও আজ আমি আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারলাম। নজরুল সাহেব, শেখা তো আমাদের প্রতিদিনই হচ্ছে, প্রতিদিন আমরা নতুন কিছু না কিছু শিখছি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেই শিক্ষাটাকে আমরা মনে রাখতে পারছি না। আপনার এই শিক্ষাটা যদি বাকিটা জীবন আপনার সাথে থাকে, তাহলে আমার খুব ভালো লাগবে। বান্দার প্রতি আল্লাহর ভালোবাসা অনেক সময় কষ্টের মোড়কে আসে। আমরা যদি সেই কষ্টটাকে না দেখে আল্লাহর রহমতের দিকে তাকাই, তাহলে সবকিছু সহজ হয়ে যাবে। যে বান্দা কষ্টে ধৈর্য ধরে, আল্লাহ তাকে পুরস্কার দেন দ্বিগুণ। অসুস্থতা শুধু শরীর নয়, হৃদয় ও আত্মাকেও শুদ্ধ করার একটি মাধ্যম। কষ্টের মাঝেও কেউ যদি কৃতজ্ঞ থাকে, সেই হয় আল্লাহর প্রিয় বান্দা।